আজই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ। কমিশনের দিল্লি দপ্তর থেকে বুথ এবং বিধানসভা ভিত্তিক এই তালিকা এসে পৌঁছানোর কথা। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, যে 1,36,00,000 নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রয়েছে এই রাজ্যের ক্ষেত্রে, সেই তালিকা যখন প্রকাশ করা হবে, সাধারণ মানুষ কিভাবে সেই তালিকায় নাম রয়েছে কিনা জানতে পারবেন? সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরই কিন্তু আজকে সেই ডেট, যেটা তারিখ যেখানে প্রকাশিত হওয়ার কথা ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। অবশ্য সময়ও রয়েছে, তবে এখনো পর্যন্ত যা খবর, কমিশন সূত্রে যা খবর, সেটা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কারণ নির্বাচন কমিশনের দিল্লি দপ্তর থেকে যেটা বুথ এবং বিধানসভা ভিত্তিক যে তালিকা, সে এখনো পৌঁছায়নি। কারণ কমিশন সূত্রে খবর যে ইআরওদের কাছে সেই তালিকা আসার পরে তা পাঠানোর হবে ছাপানোর জন্য, এবং তা হাতে পাওয়ার পরই নির্দিষ্ট জায়গাগুলোতে, যেমন পঞ্চায়েত বা ব্লক অফিস বা অন্যদিকে পুরসভা ক্ষেত্রে ওয়ার্ড অফিসে টানানো হবে সেই তালিকা। এবং বলা যেতে পারে যে শুক্রবার রাত পর্যন্ত সেই সমস্ত নথি দিল্লি থেকে না আসায় আদৌ সেই তালিকা প্রকাশ হবে কিনা সেটা নিয়ে কিছুটা হলেও কিন্তু অস্পষ্টতা রয়েছে। কারণ যদিও কমিশন মনে করছে যে এই তালিকা অবশ্যই মানে টানানো সম্ভব হবে, তবে এখনো পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে এটাও ঠিক যে আরো একটা বিষয় বলে রাখি, যেমন ইসিআই পোর্টালে কিন্তু নথি আপডেট না হওয়ায় নির্বাচন কমিশনের অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কমিশন। এবং এই মর্মে কিন্তু একটা চিঠিও কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে গেছে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকের কাছে, যে ইসিআই নেট যেটা পোর্টালে, সেখানে কিন্তু আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত অধিকাংশ যে শুনানি হচ্ছে, সেই শুনানি এবং নিষ্পত্তির তথ্য কিন্তু ইসিআই নেট পোর্টালে আপলোড করা হচ্ছে না। এবং সেটারও কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, 26শে জানুয়ারি পর্যন্ত কিন্তু আপলোড করতে হবে। তা না হলে যে ফাইনাল ভোটার লিস্ট যখন বেরোবে, তার আগে তো একটা দিল্লি নির্বাচন কমিশনের একটা শিলমোহর বা সবুজ সংকেত প্রয়োজন হবে যে হ্যাঁ, এখন ফাইনাল ভোটার লিস্ট অবশ্যই প্রকাশ করা যাবে। সেক্ষেত্রে কিন্তু সেই প্রক্রিয়া ব্যাহত হবে। সেই কারণে ইসিআই নেট পোর্টালেও কিন্তু সেটা আপলোড করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ গেছে। অন্যদিকে এটাও ঠিক যে আজকেই সুপ্রিম কোর্টের নির্দেশে আজকেই সেই তারিখ যেখানে কিন্তু সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো তালিকা রয়েছে সেগুলো কিন্তু টানানোর কথা। তবে এখনো পর্যন্ত সেই অস্পষ্টতা রয়েছে। তবে কমিশন মনে করছে যে টানানো সম্ভব হবে, তবে এখন দেখা সেটা কতক্ষণে বা আজকে সেটা টানানো যায় কি না। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা আজই প্রকাশ করা হবে, সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে আপনারা জানেন, এবং এখনো পর্যন্ত গতকাল রাত পর্যন্ত কিন্তু সেই তালিকা এসে পৌঁছয়নি বলে জানা যাচ্ছে। যদিও এরই মধ্যে কিন্তু এসআইআর শুনানির পর পোর্টালে নথি আপলোড হচ্ছে না, এমনটা অভিযোগ কিন্তু রয়েছে। তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশনের একটা অনুমোদন আবশ্যিক, আর এর ফলে কিন্তু সেই প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ইতিমধ্যেই ইআরও এবং এইআরওদের উদ্দেশ্যে একাধিক কড়া নির্দেশিকা নির্বাচন কমিশন দিয়েছে। সোমবারের মধ্যে কাজ শেষ করতে হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন আপলোড করে দিতে হবে। শুনানির শেষে হিয়ারিং হেল্ড কলামে রিপোর্ট আপলোড করতে হবে দৈনিক ভিত্তিতে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে নির্দেশ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও বাদ গেল না রাজনীতি। ধর্মতলায় নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন, আজ সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে তার নামটাও তাকে শুনানিতে রাখা হতো। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিন রাজ্য সরকারের নেতাজির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে দেখা যায় নেতাজি পরিবারের সদস্য সুগত বসু এবং চন্দ্র বসুকে। এদিন ভবানীপুরের নেতাজির বাড়িতে যান শুভেন্দু অধিকারী। সেখান থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। জাতীয় পতাকা নিয়ে আমরা এখানে এসে মাল্যদান করলাম, ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পেলাম। না বিজেপি না টিএমসি এদের সঙ্গে কারোরই নেতাজির কোনো সম্পর্ক ছিল না। নেতাজি ছিল কংগ্রেস দলের সভাপতি। নেতাজি থেকে স্বামীজি, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এ রাজ্যে রাজনীতির কচকচানি থেকে ছাড় পাননি মনীষীরাও। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও বাদ গেল না রাজনীতি, তার সঙ্গে জুড়ে গেল এসআইআর। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না। দিল্লির যে চক্রান্ত নগরী এখন,
সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব। এরা আরবি সংস্কৃতি এখানে আনতে চায়, ভারতীয় সংস্কৃতির সঙ্গে এরা থাকে না। বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। নেতাজি কোনো পার্টির নয়, নেতাজি কোনো ব্যক্তির নয়, নেতাজি হচ্ছেন দেশের। এই মমতা ব্যানার্জির আমলে নেতাজির যারা পরিবারের লোক, নেতাজির যারা আত্মীয়, তাদের বাড়ি করবার সময়, ঘর করবার সময় তাদের কাছে তোলাবাজি করতে গেছিল তৃণমূল দলের নেতারা। শুক্রবার ধর্মতলায় নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। বেলা 12:15 নেতাজির জন্ম মুহূর্তকে স্মরণ করে বেজে ওঠে সাইরেন, শঙ্খ বাজান মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সকালেই প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে মিছিল করে ভবানীপুরে নেতাজির বাড়িতে যান শুভেন্দু অধিকারী। ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন, ডক্টর সুগত বসু সহ, তারা বাকিরা আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিবারে, তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এদিন রাজ্য সরকারের নেতাজির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে দেখা যায় নেতাজি পরিবারের 2 সদস্য সুগত বসু ও চন্দ্র বসুকে। সুগত বসু 2014 থেকে 2019 সাল পর্যন্ত তৃণমূলের সাংসদ ছিলেন। অন্যদিকে চন্দ্র বসু 2016 সালে বিজেপিতে যোগ দেন, তাকে রাজ্য সহ সভাপতি করে বিজেপি। সে বছরই বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন। 2019-এর লোকসভা নির্বাচনেও বিজেপির হয়ে লড়েন, কিন্তু দুবারই হেরে যান। এদিন সেই দুজনই ছিলেন ধর্মতলায় রাজ্য সরকারের অনুষ্ঠানে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো? চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন। আমাদের দুর্ভাগ্য, আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি। হ্যাঁ, ডাকতুই তো। নেতাজির পরিবারের লোকজন ডাক পাবে এসআইআরে, কারণ তৃণমূল ভয় দেখিয়ে বিএলওদের দিয়ে মিথ্যা তথ্য সিস্টেমে আপলোড করিয়ে দিয়েছে। সব মিলিয়ে শুক্রবার নেতাজিকে সবাই স্মরণ করলেন ঠিকই, কিন্তু তাকে নিয়ে রাজনীতি হলো বেশি, যিনি কিনা সবসময় মনে করতেন রাজনীতির ঊর্ধ্বে দেশ। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.